সাহেব ছিলেন, ওনার নাম আসলো না। শাহ আলম সাহেব আছেন, ওনার নাম আসলো না। শত শত জনতা, কারো এক এক করে প্রত্যেকের নাম নেওয়া হয় নাই, শুধু আমার নাম নেওয়া হলো যে উনি মিলাদ পালন করেছেন। বোঝা যাচ্ছে আমার নাম নেওয়াটার মানে এটা নয় যে হুসাইনি শুধু একাই মিলাদ পালন করতেন। আরে আমার সাথে তো শত শত হাজার হাজার জনতা মিলাদ পালন করেছিলেন। আমি যেইভাবে পালন করেছি, যারা শ্রবণ করেছেন ওনারাও পালন করেছে। তখন আমরা পেয়ে গেলাম একটি হাদিস যে সাহাবী রাসূল মিলাদ পালন করেছিলেন। তাহলে বোঝা যায় একজন যখন করেছেন অন্যরাও করেছেন হবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাই আমি প্রশ্ন করে থাকি, তোমরা আমাদের কাছে চেয়ে থাকো যে মিলাদ যদি কোন সাহাবী পালন করে তাকে দেখাও। আমরা আমের আল আনসারীর কথা বললে উনি একজনেই করেছেন। আবু বকর সিদ্দিকের দেখান, উমর ফারুকের দেখান, উসমান জিন্নুরাইনের দেখান, আলী হায়দারি কাররারের দেখান। আমি প্রশ্ন করে থাকি, ওনারা যে কেহ মিলাদ পালন করে নাই, এই কথাটা তোমরা প্রমাণ করে দাও। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। একটি হাদিস দেখিয়ে দাও যে আবু বকর সিদ্দিক কোনদিন মিলাদ পালন করে নাই, ওমর কোনদিন করে নাই, উসমান কোনদিন করে নাই। কারণ যখন একজন সাহাবী করতেছেন তাহলে অবশ্যই আমাদের অনুমান হতে হয় যে অন্য সাহাবীরাও করতেন। তাই এই হাদিস আমাদের কাছে আছে বিদায় তোমরা বাধ্য আমাদেরকে আরেকটি হাদিস দিতে যে আমের আল আনসারী করতেন কিন্তু আবু বকর সিদ্দিক করতেন না, ওমর ফারুক করতেন না, উসমান জিন্নুরাইন করতেন না। সেই ধরনের হাদিস যদি দিতে না পারো তাহলে কিভাবে বলবে যে ওনারা করতেন না? আমাদের কি দোষ? হামেশা বলা হয় যে আপনারা প্রমাণ দেন, আপনারা প্রমাণ দেন। নাই যে সেটার প্রমাণ তোমরা দেবে না। অনেক লোক আছে না পণ্ডিত ধরনের, জানে তো কিছু না, প্রশ্ন করা থাকে, প্রশ্ন করতে থাকে, প্রশ্ন করতে থাকে, এই প্রশ্নের উত্তর দেন, এই প্রশ্নের উত্তর দেন। তার কাছে যখন প্রশ্ন করা হয় আগরুম বাগরুম কি হবে? আগরুম বাগরুম আর তুমি কিছু নয়, শুধু প্রশ্ন করা শিখেছে, উত্তর দেয়া শিখে নাই। এদের অবস্থাও তা, শুধু বলে যে আপনারা প্রমাণ দেন। তোমরা দেবে না কিছু প্রমাণ? আমাদের কাছে একজন সাহাবী মিলাদ করেছে, প্রমাণ আছে, অন্যরা করে নাই, সেই প্রমাণটা তোমরা দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রতিবন্ধ আমিন। এটা হচ্ছে 12 রবিউল আউয়ালের হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি নিজ পরিবারে মিলাদ বয়ান করেছেন। আমার নবী ওখানে পৌঁছেছেন, মিলাদ শুনে দোয়া দিয়েছিলেন। এখানে কি দোয়া দিয়েছেন? ফাতাহা লাকা আবওয়াবুর রাহমা, তোমার জন্য রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। এবং ওয়াল মালায়েকাতু ইস্তাগফিরুনা লাক, তোমার জন্য ফেরেশতারা ইস্তিগফার করতেছেন। এবং মান ফাআলা ফাআলুকা নাজা নাজাতাক, যে ব্যক্তি তোমার এই কাজ করবে নিজাত পেয়ে যাবে। ওখানে যখন আমার নবী পৌঁছলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মিলাদ বয়ান করতে দেখে আমার নবী বললেন, হিল্লাত লাকা শাফাআতি, তোমার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গিয়েছে। তাই আমার ভাইরা, আমি আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, আমি তাই আপনাদেরকে একটা পয়েন্ট দিতে চাই যে আল্লাহর দরবারে নবীর জন্মের দিনটা অতীব গুরুত্বপূর্ণ। বিদায় সেই দিন আল্লাহ ওনার উপর বিশেষ সালাম নাযিল করেছেন। যদি আমরা আপনারা বারবার সেই দিনে, কোরবানির দিনের মতো ন্যায়, মুহররমের দিনের ন্যায়, ঈদুল ফিতরের দিনের ন্যায়, লাইলাতুল কদরের মতো সেই দিন যখন আমরা পালন করব, ওই যে সালাম, বিশেষ সালাম নাযিল করা হয়েছিল, সেই সালামের অংশ হিসাবে রহমতের দরওয়াজা আমাদের জন্য খুলে দেয়া হবে। ফেরেশতারা আমাদের জন্য ইস্তিগফার করবে এবং আমরা আমের আল আনসারের মতো পরিত্রাণ পেয়ে যাব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। লাভ আছে কি না? আরে ন বুঝিলে ন পাইলে হত্যন বুঝি, না পাইলে হত্যন বুঝি, গ্রহণ করি, পেতে হবে। ওরা তো পায় না, আমরা পাই, আলহামদুলিল্লাহ আমরা পাই। আমরা কাল সারা রাত আলহামদুলিল্লাহ আমার ওখানে
ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম ছিল আমার বাসায়। আমার একটা নিয়ম, আমার আব্বা জানেরও নিয়ম ছিল, আমরা কোনোদিন ঈদে মিলাদুন নবীর সেই দিনে মেইন সময় সুবে সাদিকের সময় অন্য গানে দাওয়াত দিই না, টাইম দিই না, আমাদের নিজের ঘরে করি। আব্বা জান বলে থাকতেন যে এটা আমাদের সারা বছরের বাজেট। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী কাজ পালন করবে, মুস্তাফা নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলে থাকতেন মিলাদুন নবী পালন করবে আন্তরিকভাবে। জেনে নাও আমার তাজরবা, আমি সারা জীবন দেখেছি মিলাদুন নবী ভালোভাবে আন্তরিকভাবে পালন করে নাও, সারা বছর সুখে থাকবে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। টাকার দরকার পাঠিয়ে দেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যা দরকার তা দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের সারা বছরের বাজেটের সময় মিলাদুন নবী পালন করার সময়টা। প্রত্যেক বছর সুবহানাল্লাহ। কারণ ওই সালামের অংশীদার আমরাও হয়ে যাই। এটা কোরআনের দৃষ্টিতে বলতেছে, কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে যে সাহাবায়ে কেরাম মিলাদ পালন করেছেন। আমার বন্ধুরা ভাইয়েরা, তাই লোকদের এমনি শুধু প্রশ্ন করতে জানে ওদের কথা শুনে আপনাদের ঈমান খারাপ করবেন না, আপনাদের ঈমান বরবাদ করবেন না। নবীর সাথে সম্পর্ক স্থাপন করুন। নবীর সাথে সম্পর্ক স্থাপন করা ছাড়া নিজাত পাওয়া, পরিত্রাণ পাওয়া সম্ভব না। আপনি তাহাজ্জুদ পড়ে যাচ্ছেন, নামাজ পড়ে যাচ্ছেন, রোজা রেখে যাচ্ছেন, আপনি কত কিছু করে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন না যে আপনি পরিত্রাণ পাবেন কি পাবেন না, আপনি নবীর শাফাআত পাবেন কি পাবেন না, আপনার এইগুলা কবুল হবে কি হবে না। কিন্তু আমার নবী বলে দিলেন যে যেই ব্যক্তি মিলাদ পালন করে নেবে ওনাকে আমি পরিত্রাণ দিয়ে দেব। প্রত্যেক বলুন সুবহানাল্লাহ। তাই আমার ভাইরা, বাঁচতে চাইলে এই যুগে এই সময়ে যদি পরিত্রাণ পেতে চান দুনিয়ার মধ্যে, যদি পরিত্রাণ পেতে চান আখিরাতের মধ্যে, যদি পরিত্রাণ পেতে চান কবরের মধ্যে, যদি পরিত্রাণ পেতে চান কিয়ামতের মাঠে, শান্তি যদি পেতে চান, তাহলে আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমার আমির আল আনসারীর মতো মিলাদ পালন করে যাও, মিলাদুন নবী পালন করে যাও, পরিত্রাণ পেয়ে যাবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? পালন করবেন আন্তরিকভাবে। কেহ নিজের ঘরে পালন করবে, কেহ এসে যোগদান করে পালন করবে, উভয়ই পেয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই লন্ডভন্ডদের কাজ হতে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন তোমরা শুকরিয়া আদায় করলে, তোমরা শুকরিয়া আদায় করলে আমি বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা শুকর আদায় না করে কুফরানে নেয়ামত করো তাহলে আমার অতি কঠিন শাস্তি রয়েছে। আমার নবীকে পেয়েছে, আল্লাহ বলেছেন যে আমি তোমাদের কাছে রহমত পাঠিয়ে দিয়েছি, রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছি, তোমাদের উপর আমি বিরাট ইহসান করেছি ওনাকে পাঠিয়ে। তাহলে আল্লাহর শুকর আদায় করতে হবে না? মিলাদুন নবী পালন করে যদি শুকর আদায় করেন, সেই রহমতের হিস্সা আরো বাড়িয়ে দেয়া হবে আপনাদের জন্য। নবী রাহমাতুল লিল আলামিন, কেউ কি বলতে পারবে যে আমি সম্পূর্ণভাবে নবীর রহমত পেয়ে গিয়েছি? না, সম্ভব না। যা পেয়েছি তার চেয়ে আরো বেশি পেতে চাইলে মিলাদুন নবী পালন করে খোদার শুকর আদায় করতে হবে। আল্লাহ ওয়াদা করেছেন লাইন শাকারতুম, মিলাদুন নবী পালন করলে যখন শুকরিয়া আদায় হয়ে যাবে আল্লাহ ওয়াদা করতেছেন লাযীদান্নাকুম, এখন কি সালামতি তোমাদের উপর, এখন কি রহমত তোমাদের উপর, আমি আরো বাড়িয়ে দেব। আগামী বছর পালন করলে আরো বাড়িয়ে দেব, আগামী বছর পালন করলে আরো বাড়িয়ে দেব। এইভাবে পালন করতে থাকুন। আল্লাহর নেককার বান্দা আউলিয়ায়ে কেরামের মধ্যে গিয়ে আপনার মাকাম হয়ে যাবে। ঈদে মিলাদুন নবী হ্যায়, দিল বড়া মসরুর है। খুশি এসে যায় রবিউল আউয়ালের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে। লুকিয়ে রাখতে চাইলে লুকিয়ে রাখা যায় না, লুকিয়ে রাখতে চাইলে লুকিয়ে রাখা যায় না। ঈমানদার নবীর আগমন
মনের খুশি লুকিয়ে ঢেকে চেপে রাখা ওনাদের জন্য সম্ভব নয়। একটা প্রশ্ন, সেটার উত্তর দিয়ে আমি শেষ করে দিচ্ছি, কারণ 10টার পূর্বে নাকি মাহফিল শেষ করতে হবে। একটা প্রশ্ন আসে যে যেই 12ই রবিউল আউয়াল নবী